দেবের যে যাতায়াত ব্যবস্থা যে ঘাটে আমি আসলাম আজকে এটাকে উন্মুক্ত করে দিয়েছে, তাহলে সেখানে কোনো ধরনের দখলবাজি আর হবে না। যার ইচ্ছা সে ট্রলার নামাবে, স্পিড বোট নামাবে, সবাই সুন্দরভাবে আসবে। আরেকটা কথা বলি আপনাদেরকে, আমাদের সন্দ্বীপের জন্য অলরেডি অ্যাপ্রুভ হয়েছেন যে ফেরি যোগাযোগ, যে যোগাযোগের মাধ্যমে আপনারা মনে রাখবেন সন্দ্বীপ সন্ধ্যার পরে একটা বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়। ইনশাআল্লাহ আর এই ভোগান্তি আমাদের মুক্ত হবে না। এই ফেরির মাধ্যমে আমাদের এখান থেকে কোনো রুগী যদি মনুষ্য থাকে গাড়ি চোখে ইনশাআল্লাহ চট্টগ্রামে পৌঁছে যাবে। এবং চট্টগ্রাম দীর্ঘ 9 বছর পর এই ফ্যাসিবাদীর রসনায় পড়ে মিথ্যা বানোয়াট মামলায় আমাকে 9 বছর আমাকে দেশের বাইরে রেখেছেন। তারপরও আমি থেমে থাকিনি। আমি সারা বিশ্বে সহ সন্দ্বীপের মানুষের পাশে আমি দাঁড়িয়েছি, চেষ্টা করছি যথাসাধ্য আপনাদের পাশে থাকার জন্য। আমি আমার দায়িত্ব আমি যথাযথ পালন করার চেষ্টা করছি, জানি না কতটুকু করতে পেরেছি। তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করব, আজকে এখানে আমি হয়তো ওনাদেরকে এখন সম্বোধন করিনি, শুরু করছি। আজকে সন্দ্বীপ উপজেলা পরিষেবা কর্তৃক আমাকে যে সংবর্ধনা দিয়েছেন, আমাকে প্রধান অতিথি দিয়েছেন, আমি প্রধান অতিথি হতে চাইছি না। আমি মনে করি আপনারা সবাই আমার প্রধান অতিথি, আমি আপনাদের অতিথি, আমি আপনাদের অতিথি হিসেবে এসেছি। প্রধান অতিথি আপনারা। বক্তারা আমাদের বলে গেছেন আমাদের আগামী বাংলাদেশ কেমন হবে। আমাদের নেতার বক্তব্য আপনারা শুনেছেন। আমরা যারা কেন্দ্রে আছি আমাদেরকে সরাসরি নির্দেশনা দেন এবং তথা অধীন উনি ভার্চুয়াল মিটিংয়ে সবাইকে ইউনিয়ন পর্যন্ত সবাইকে উনি একটা দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন, যে বক্তব্য হলো আগামী বাংলাদেশ আরো কঠিন হবে। যেটা বলে গেছেন আমরা এখনো ক্ষমতা আসিনি, কিন্তু সেটাই সত্য। তবে ক্ষমতা আসতে হলে আমাদেরকে বর্তমান ডক্টর ইউনূসের নেতৃত্বে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, আমরা সহযোগিতা একান্ত প্রয়োজন। আমাদের সহযোগিতা করলে আমাদের আগামী গণতন্ত্র ফিরে আসার জন্য এরা ত্বরান্বিত হবে। আমাদের একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য আমরা প্রস্তুত। তাই আমরা আমাদের গুড বিহেভিয়ার দিয়ে, আমাদের সুন্দর সদ আচরণ দিয়ে সবাইকে সম্পৃক্ত করে আমি মনে করি সন্দ্বীপ উপজেলা ঐক্যবদ্ধ। আমি ওনাদের সাথে একমত পোষণ করি। সন্দ্বীপ উপজেলার সাথে আমি কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাই। আমার পক্ষ থেকে যে সন্দ্বীপ উপজেলা পৌরসভা অঙ্গ সহযোগী আমার থেকে যে কোনো সহযোগিতা হবে, আমি সবসময় তাদের পাশে আছি। আপনারা মনে করবেন আপনাদের লিডার ওনারাই, আপনাদের লোকাল গার্জিয়ান আজকে মঞ্চে যারা আছেন ওনারা, আমি আপনাদের সাথে হাঁটবো অন্যভাবে। তবে সন্দ্বীপ সন্তান হিসাবে আমি আমার যে করণীয় কাজ আছে আমি সংক্ষেপে ছেড়ে দিচ্ছি। যে কাজ হলো, আমি দেশে আসার আগে গত 2 বছর আমি মানবিকভাবে সংগঠন করেছিলাম। সেই সংগঠনের মাধ্যমে আমাদের অনেক নির্যাতিত নিপীড়িত অনেক নেতৃবৃন্দকে, অনেক অসহায় নেতৃবৃন্দকে, তাদের পরিবার, তাদের সন্তানদেরকে, যারা অসুস্থ ছিলেন, যারা জেল জুলুম করেছেন, সবাইকে আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যমতো সাহায্যে হাত ভাড়া দেওয়ার জন্য। এগুলো আমাদের কাজ। ইনশাল্লাহ আমি আগামী দিনও আপনাদের পাশে থেকে এই ধরনের দৃষ্টান্তস্বরূপ কাজ করব। এই আমার কাজ নিয়ে আমি আপনাদের কাছে সন্দ্বীপ উপস্থিত হয়েছি। আমি একটু বলতে চাই আপনাদের কাছে, আজকে আমাদের সন্দ্বীপে আমি গত আসার পথে 2 বার আমাদের যে বিদ্যুৎ আমাদের যে উপদেষ্টা আছেন, তার আন্ডারে বিদ্যুৎ, জ্বালানি এবং আপনার যোগাযোগ সহ সড়ক সব ধরনের মন্ত্রণালয় উনি আছেন। ওনার সাথে আমি আলাপ করেছেন এবং খুব ডিপলি গভীরভাবে ওনার সাথে আমি আলোচনা করেছি। উনি আমাকে আশ্বস্ত করেছেন যে বিদ্যুৎ নিয়ে এখানে একটা মত বিনিময় সবাই হয়েছে। এখানে বিদ্যুৎ প্রত্যেক অনেক ইউনিয়নে বিদ্যুৎ নাই, বিদ্যুৎ অবশ্যই আসবে উনি আশ্বস্ত করেছেন। কিন্তু সব কিছুর জন্য আমাদেরকে সদ আচরণ করতে হবে, সহযোগিতা মাস্ট আমাদের করতে হবে। সন্দ্বীপের যে যাতায়াত ব্যবস্থা যে ঘাটে আমি আসলাম আজকে এটাকে উন্মুক্ত করে দিয়েছে, তাহলে সেখানে কোনো ধরনের দখলবাজি আর হবে না। যার ইচ্ছা সে ট্রলার নামাবে, স্পিড বোট নামাবে, সবাই সুন্দরভাবে আসবে। আরেকটা কথা বলি আপনাদেরকে, আমাদের সন্দ্বীপের জন্য অলরেডি অ্যাপ্রুভ হয়েছেন যে ফেরি যোগাযোগ, যে যোগাযোগের মাধ্যমে আপনারা মনে রাখবেন সন্দ্বীপ সন্ধ্যার পরে একটা বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়। ইনশাআল্লাহ আর এই ভোগান্তি আমাদের মুক্ত হবে না। এই ফেরির মাধ্যমে আমাদের এখান থেকে কোনো রুগী যদি মনুষ্য থাকে গাড়ি চোখে ইনশাআল্লাহ চট্টগ্রামে পৌঁছে